ঘটনা না ঘটার আগে কিছুই বোঝা যায় না। সত্যি কি তুমি কিছু জানো না জামান? না খালাম্মা, কি হয়েছে? আসিফ আর গোধূলি তো গতকাল বিয়ে করে ফেলেছে। কি বললেন? হ্যাঁ, আমিও কিছু জানতাম না। আসিফের ফুপু ফোন করে আমাকে বিষয়টা জানালেন। আশ্চর্য, এত বড় একটা ঘটনা ঘটে গেল অথচ আসিফ আসিফ আমাকে কিছুই জানালো না। হ্যাঁ, আমিও সেটা দেখে অবাক হচ্ছি। এত ঘনিষ্ঠ বন্ধু তুমি। হয়তো সুযোগ হয়নি। খালাম্মা, গোথলে কিছু ডেকে দিন না, ওর কাছ থেকে পুরো বিষয়টা শুনি। গোধূলি তো গতকালই ও বাড়িতে চলে গেছে। কি? হ্যাঁ, আর সেই কারণেই তো আমি তোমাকে এত জরুরিভাবে আসতে বলেছি। যেমন করেই হোক বিয়েটা তো হয়েই গেছে বাবা। মেয়ের মা হিসেবে আমার তো কিছু আনুষ্ঠানিকতা করতে হয়। আর তুমি তো আমার অবস্থা জানোই, বাড়িতে তো কোনো পুরুষ নেই। মেয়েরা তো সব কাজ পারে না। কি করতে চাইছেন আপনি? মেয়ে আর জামাইকে তো বাড়িতে আনতে হয়। আমার তো আর কেউ নেই, তাই ভাবছিলাম তুমি যদি কষ্ট করে যেতে। আমার তো আর কেউ নেই, তুমি ছাড়া আর কাকে বলবো? এই কষ্টটুকু যদি তুমি আমার জন্য করতে। তা কবে যেতে হবে? হিসেব মতো তো আজই। ঠিক আছে, আমি যাব। তাহলে আমি এদিকে যতটুকু পারি ব্যবস্থা করতে শুরু করি। হ্যাঁ, করুন। খালাম্মা, আমি তাহলে আসি। একটু বসো। ও বাড়িতে তো কিছু মিষ্টি এবং অন্য কিছু জিনিস পাঠাতে হবে। আমি কিছু টাকা দিয়ে দেই। না খালাম্মা, ওইটুকু আমি করতে পারবো। আমি জানি, কিন্তু কোনো কিন্তু না। খালাম্মা, আমি জুটি। ঠিকই বলেছো তুমি, ঠিকই বলেছ। ওরা আমার কারণেই নষ্ট হয়েছে। এখন নষ্ট যখন আমার কারণে হয়েছে, তখন ওদেরকে ভালো করার দায়টাও আমার। ভাইয়া, তুমি আসলে কি বলতে চাচ্ছ? কথা কথা একটা চরম সর্বনাশের দিকে যাচ্ছে। ওকে বাঁচাতে হবে আশিক। ওকে বাঁচাতে হবে? সেই পথ কি আছে? হ্যাঁ আছে, অবশ্যই আছে। ভাইয়া, এটা তোমার কাছে মনে হচ্ছে, কিন্তু আমার কাছে না। সব কিছু জেনে শুনে কথা যেহেতু এই পথটাই বেছে নিয়েছে, তাতে তোমার বা আমার কিছুই করার নেই, শুধু একটা কাজ ছাড়া। কি সেটা? ভাইয়া, কাজটা আমাদের আগেই করা উচিত ছিল। যদি করতাম তাহলে কথা দ্বিতীয়বার এই ভুলটা করতো না। কাজটা কি? ভাইয়া, আমি জানি কথাটা শুনলে তুমি খুব কষ্ট পাবে, কিন্তু এটা ছাড়া আমাদের আর কোনো পথ নেই।
আশিক, কাজটা কি সেটা বলো। ভাইয়া, কথাকে আমাদের চিরদিনের জন্য ত্যাগ করা উচিত। ভাইয়া, তা না হলে এই মেয়ের জন্য আমাদের পরিবারের সব মান সম্মান হারাতে হবে। মান সম্মানের ভয়ে নিজের রক্তকে ত্যাগ করব? আমরা এখন বাধ্য ভাইয়া। ওর ভুল শুধরে দিতেও আমরা বাধ্য আশিক। ও এখন অনেক ছোট। ভাইয়া, ও যে কাজটা করেছে সেটা তো তোমার আমার চেয়ে অনেক বড়। এটাই তো ছোট বয়সের ভুল, আর এই ভুলটাই ওকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। ভাইয়া, কেউ যদি নিজে নিজের ধ্বংস ডেকে আনে তাহলে অন্য কারো কিছু করার থাকে না। আর একজনের জন্য পুরো পরিবারের নাক কাটা যাবে, এটা অন্তত আমি আশিক মানব না। ভাইয়া, কিছু মনে করো না। তুমি যেসব যুক্তির কথা বলছো এর কোনোটাই আমার পক্ষে মানা সম্ভব না। ভাই, আমার একটাই কথা, কথাকে আমাদের ভুলে যেতে হবে। I'm sorry. আমারও তাই মনে হচ্ছে ভাইয়া। বড় ভাবি আজকে কি রান্না হবে? দেখো, এতদিন তুমি ছিলে না, আমি যেভাবে পেরেছি সামলিয়েছি। এবার কিন্তু আমি কিছু পারবো না, সবকিছু তোমারই সামলাতে হবে। বড় ভাবির মনটা ভীষণ খারাপ, তাই না? শোনো বড় ভাবি, হতে পারে তুমি বয়সে আমার চেয়ে বড়, সম্পর্কে আমার চেয়ে বড়, কিন্তু সংসার বিষয়ে আমার অভিজ্ঞতা কিন্তু তোমার চেয়ে অনেক বেশি। বিশেষ করে এই পরিবারটা সম্পর্কে কিন্তু তোমার চেয়ে আমি অনেক বেশি জানি। তোমার ভালোর জন্য তোমাকে একটা কথা বলি। শোনো বড় ভাবি, যদি নিজের সুখ চাও তাহলে এখন থেকে বড় ভাইয়াকে নিজের দিকে ফেরাবার চেষ্টা করো। এমনিতে বড় ভাইয়া ভীষণ ভালো একজন মানুষ, কিন্তু তার মনটা একটু দুর্বল, বিশেষ করে তার বোনদের প্রতি। বোনদের প্রতি সে একেবারে অন্ধ, আর বোনরাও তার সেই দুর্বলতার সুযোগ নেয়। কি আর বলবো তোমাকে বড় ভাবি, এই বাড়ির প্রত্যেকটা মেয়ে, একদম বড় আপি থেকে শুরু করে কথা পর্যন্ত, প্রত্যেকটা মেয়ে এত বেশি খামখেয়ালি যে যখন যা খুশি তাই করে ফেলে। আর এটার মাসুলটা দিতে হয় বড় ভাইয়াকে। এই যেমন কালকে রাতের কথাই ধরো, যত যা কিছুই হয়ে যাক, কালকের রাতটা তো আর তোমার জীবনে কোনোদিন ফিরে আসবে না। যেমন ফিরে আসবে না এঙ্গেজমেন্টের পরের দিনটা। আমি জানি বড় ভাবি, আমি সবই জানি। সেই দিনটাই জীবনে প্রথম তুমি বড় ভাইয়ের সাথে দেখা করতে বেরিয়েছিলে। সেই দিনও কিন্তু এই কথার কারণে বড় ভাইয়া তোমার সাথে দেখা করতে যেতে পারেনি। সেটা নিয়ে কি ভুল বোঝাবুঝি, কম তো আর হয়নি, তাই না? বিয়েটাই পুরো ভাঙতে বসেছিল। কে বলতে পারে ভবিষ্যতেও এরকম ভুল বুঝাবুঝি ঘটবে না। তাই ভাবি, সময় থাকতে থাকতে বড় ভাইয়াকে নিজের দিকে ফেরানোর চেষ্টা করো। তা না হলে কিন্তু জীবন থেকে অনেক ভালো কিছুই হারিয়ে ফেলবে। মেজো ভাবি, বড় ভাবির মায়ের বাড়ি থেকে মেহমান আসছে। তাই নাকি? বসেছো? হ্যাঁ। তুমি যাও, আমি আসছি। আচ্ছা। বড় ভাবি, তুমি তাহলে রেডি হয়ে নাও, আমি তো দিকটা দেখছি।
আরে জামান ভাই, আপনি কবে থেকে বড় ভাবির মায়ের বাড়ির লোক হয়ে গেলেন? কি করব, উপায় নেই। উপায় যখন নেই তখন কি আর বলবো। আমার জন্য কিন্তু বিষয়টা খুব ভালো হলো। কিরকম? আগে আপনি এখানে আসতেন বড় ভাইয়ার বন্ধু হিসেবে, এখন আসছেন বেয়াই হিসেবে। সম্পর্কটা ভীষণ মধুর হলো না? তাই এই মধুর সম্পর্কের কারণে আপনার সাথে একটু রসিকতা করতে পারবো নাকি? পারবো তো? করতে পারেন, তবে খুব একটা জমবে বলে মনে হয় না, কারণ আমি আবার ওটা খুব ভালো করতে পারি না। সেটা অবশ্য আপনার চেহারা দেখলেই বোঝা যায়। সর্বনাশ, আপনি চেহারা পড়তে পারেন নাকি মানুষের? সব সময় পারি না, তবে হ্যাঁ বিশেষ কিছু মুহূর্তে পারি। অবশ্য সেটা সবাই পারে চেষ্টা করলে। আপনিও পারবেন যদি বিশেষ মুহূর্তে আপনি মানুষের চোখ দুটো খেয়াল করেন। এমন কিছু বিশেষ মুহূর্ত আসে যখন মানুষের ভেতরের কষ্টটাকে, ভেতরের ভাবনাটাকে মানুষের চেষ্টা করলেও আড়াল করতে পারে না। চোখ সেটা প্রকাশ করিয়ে দেয়। ঠিক তেমনই বিশেষ একটি মুহূর্তে আপনার চোখে পড়ে গিয়েছিল আমার চোখ। আহ, সে কি কষ্ট, কি কষ্ট ফুটে উঠেছিল আপনার ওই দুটি চোখে। কখন বলুন তো? আপনাদের গোধূলি যখন আমাদের বড় ভাইয়ার হাতে রিং পরিয়ে দিচ্ছিল। আমি ঠিক মনে করতে পারি না এর আগে জীবনে কখনো আমি কারো চোখে এত কষ্ট দেখেছি কিনা। কথাটা কি আমি মিথ্যে বলেছি জামান ভাই? এমন করে কি দেখছেন? রসিকতা যে কত কঠিন হতে পারে আজকের আগে আমার সাথে জানা ছিল না। এটাকে আপনার রসিকতা মনে হলো? আমি কিন্তু আপনাকে আগেই বলেছিলাম, আমার সাথে রসিকতা করে আপনি মজা পাবেন না। এটা মোটেও রসিকতা নয় জামান ভাই। আচ্ছা প্লিজ বোন না, এবার দয়া করে একটু। আমি প্রমাণ করে দেবো জামান ভাই। মানে? মনটা যে কখন কার কোথায়। বড় ভাবি, দেখেছো কি কাণ্ড? জামান ভাই নাকি এখন তোমাদের পক্ষের লোক হয়ে গেছে। তুমি হাসছো? আমাদের পক্ষের একটা লোক? ও, আই এম সো সরি। আমি মনে হয় একটু বেশি সময় নিয়ে ফেলছি। আসলে তোমাদেরও তো একটু কথা বলার প্রয়োজন আছে, তাই না? ভাবি তুমি বসো না, আমি বরং জামান ভাইয়ের জন্য এক কাপ চা পাঠিয়ে দিই। বোন না, মিষ্টির প্যাকেটগুলো ভিতরে নিয়ে গেলে ভালো হয়। ও অবশ্যই। বুয়া, বুয়া, বইয়ের মিষ্টির প্যাকেটগুলো একটু ভেতরে নিয়ে যাও তো। কেমন আছো তুমি? আমি তো ভালো আছি, কিন্তু তোমার কি অবস্থা বলো তো? কাল হঠাৎ করে কি এমন হলো যে? কি হলো গোধূলি? কিছু বলছো না যে? আমি কিছু জানি না, তোমার বন্ধুকে জিজ্ঞেস করো। বন্ধুর কাছ থেকে জানা আর তোমার কাছ থেকে জানা আলাদা বিষয় গোধূলি। কিন্তু কি এমন হলো যে খালাম্মাকে পর্যন্ত জানানো গেল না? যদি নিতান্তই গোপন কিছু না হয় তাহলে। কিরে জামান, খবর কি তোর? আমি কিন্তু আজ অন্য পরিচয় এসেছি আসিফ। অন্য পরিচয়? ওহ
আচ্ছা ঠিক আছে, তুই বস বেড়া, আমি অফিস যাই। আর তোর সাথে আমার কিছু কথা ছিল। কথা? আচ্ছা ঠিক আছে, চল আমরা গাড়িতে যেতে যেতে আলাপ করি। আজকে আবার একটা জরুরি মিটিং আছে, আর ওহো আমি তো অলরেডি লেট। কিন্তু কথাগুলো যে এখানে বসে বলা দরকার। আমি আসলে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছি। ও আচ্ছা, খালাম্মা আমাকে পাঠিয়েছেন তোদের নিয়ে যাওয়ার জন্য। ও তাই নাকি? দেখ, আজকে তো আমি যেতে পারবো না, মানে অফিসে খুব জরুরি কতগুলো মিটিং আছে, আর সেগুলো ক্যান্সেল করারও তো কোনো উপায় নেই। আচ্ছা তুই একটা কাজ কর, তুই গধূলিকে নিয়ে যা, আমি ফেরার পথে ও বাড়ি হয়ে আসবো। এটা তো কোনো কথা হয় না আসিফ, খালাম্মা তোদের জন্য অপেক্ষা করে আছে। দেখ আমি বুঝতে পারছি, কিন্তু আজ আমার সত্যি কোনো উপায় নেই। আমি মার সাথে ফোনে কথা বলে নেব। তুই একটা কাজ কর, তুই গধূলিকে নিয়ে যা। হ্যাঁ, আমি আসি। হ্যাঁ আসি গধূলি, যেমন আসি। তাহলে তুমি তৈরি হয়ে এসো গধূলি। যাও। হ্যাঁ রে লতা, তোর কি মনে হয় মেয়েটা কি এখানে ভালো থাকবে? তুই তো ছেলেটার সাথে কথা বলেছিস, তোর কাছে কি মনে হয়েছে? ছেলেটার সঙ্গে আমি এর আগেও কথা বলেছি। তার মানে তুই ছেলেটাকে আগে থেকেই চিনিস? কেমন করে? সেটা আমি তোমাকে এখন বলবো না ফুপু, ফিরে এসে বলবো। আরে কোথাও তুই যাচ্ছিস? একবার শেষ চেষ্টাটা করতে চাই ফুপু, যদি কথাকে ফেরাতে পারি। না লতা, এটা তুই আর কিছু করতে যাসনি। বিষয়টা আশিক জানলে কিন্তু অনেক ঝামেলা করে ফেলবে। আমি বরং আসিফের সাথে একবার কথা বলে দেখি। আসিফ যদি কিছু একটা করে তাহলে আশিক কোনো ঝামেলা করার সাহস করবে না। ভাইয়া পারবে না ফুপু, আমি আসলে পুরো ব্যাপারটা তোমাকে বুঝিয়ে বলতে পারবো না। আমি আসি। লতা, তুই কি আমার কাছে কোনো কিছু লুকানোর চেষ্টা করছিস? লুকোবার কিছু নেই ফুপু, এই ছেলেটা। কথাটা শেষ কর লতা, এই ছেলেটা কি? এই ছেলেটা কথার জীবন একেবারে শেষ করে দেবে, কিন্তু যেভাবেই হোক আমি কথাকে ফেরাবো। তাতে কে কি ভাবলো, কে কি করলো, এখন আমি একদম ভাববো না। তোমার উত্তরটা আমার জানা দরকার জামান ভাই। এখন আর এসব প্রশ্ন নিয়ে ভাবার কোনো দরকার আছে গধূলি? আছে। একটু আগে তোমার সামনে যেসব কথা হলো, তাও কি তোমার মনে হচ্ছে না যে প্রশ্নের দরকার আছে? কথা বলছো না কেন? চুপ করে আছো কেন? কথা বলো জামান ভাই। সত্যি কথা বলতে কি গধূলি, আমার এই বিষয়টা নিয়ে কথা বলতে ভালো লাগছে না। তবে তোমাকে একটা কথা বলি গধূলি, অর্থহীন সব ভাবনা ভেবে তুমি নিজে অস্থির হও না, তাতে কিন্তু সবকিছু এলোমেলোই হবে। কোনটাকে তুমি অর্থহীন ভাবনা মনে করছো জামান ভাই? যা কিছু তুমি ভাবছো, যা কিছু তুমি আমাকে বলছো, সব সমস্যা যদি তোমার মনে কিছু হয়েও থাকে তাহলে সেটা সমাধান করার চেষ্টা করো, নতুন কিছু ভেবো না। মনে রেখো, কাল থেকে আজ পর্যন্ত কিন্তু তুমি অনেকটা পথ হেঁটে এসেছো। তোমার গোছগাছ হয়ে থাকলে চলো, খালাম্মা কিন্তু তোমার জন্য অপেক্ষা করছে। আমি যাব না জামান ভাই। যাবে না?
এত বোঝো, আর এই সহজ বিষয়টা বুঝতে পারছো না কেন? এটা যদি বুঝতে, তাহলে আমার কথাগুলো তোমার অর্থহীন মনে হতো না। মাকে বলো, আমার যখন সময় হবে আমি নিজের থেকেই যাব। আমাকে নিয়ে যাওয়ার জন্য কাউকে পাঠাতে হবে না। ও, আমি চলে আসাতে মা একদম একা হয়ে গেছে। পারলে মার একটু খোঁজ খবর নিও। বুঝতে পারছো আমি কি বললাম? এই খুব বেশি কিন্তু দেরি করো না, আমার কিন্তু একা একা অনেক খারাপ লাগবে। না না, দেরি করবো না, আসো দরজা লাগিয়ে দাও। লাগো। সব কিছু এত জটিল হয়ে যাচ্ছে কেন? তবে কি আমি ভুল করলাম? আমি কি আরো কথা আমি বড় ভাইয়া, দরজাটা খোলো। কেমন আছো? কি হলো, কোনো কথা বলছো না যে? আমি এসছি, তুমি বিরক্ত হয়েছো? কথা আমি এখনো এতটা পর হয়ে যায়নি যতটা পর তুমি আমাকে করে দিচ্ছ। কাল রাতে এত কিছু হয়ে গেল, তারপরও আমি আবার এসছি, কারণ আমি তোমার ভালো চাই। কথা, আমি তোমার ভালো চাই। চলো চলো বাড়ি চলো। কথা, আমি কথা দিচ্ছি তোমার সমস্ত কিছু আমি মেনে নিলাম। শুধু একটু সময় দাও, দেখবে আমি সব ঠিক করে দেবো। প্লিজ চলো। আমি পারবো না ভাইয়া। কেন পারবে না? আমি তো বললাম আমি তোমার সব কথা মেনে নিচ্ছি, তারপরও কেন পারবে না? কারণ রোহান চায় না আমি এখন ওই বাড়িতে যাই। রোহানের চাওয়াটাই সব, আমার চাওয়াটা কিছু না। কেন তোমরা সবাই মিলে আমাকে এমন একটা জটিল পরীক্ষার মধ্যে ফেলছো ভাইয়া? হ্যাঁ, না হয় আমি একটা কাজ করে ফেলেছি, কিন্তু কিন্তু তাই বলে কেন তোমরা সবাই চারপাশ থেকে এমন প্রেশার করছো আমাকে? দেখো ভাইয়া, তোমাকে আমি একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই। আমি যখন নিজের ইচ্ছে এমন একটা জীবন বেছে নিয়েছি,
তখন এর দায়ভার আমি একাই বহন করতে চাই। তোমাদের কারো কোনো কথা আমি শুনবো না। যতক্ষণ আমার স্বামী আমাকে পারমিশন না দেবে ততক্ষণ এই বাড়ি থেকে আমার এক পাও বের হবে না। আর আর তাতে যদি তোমরা আমাকে পরিচয় দিতে না চাও, দিও না। কিন্তু প্লিজ বারবার আমাকে একই কথা বলে কনফিউজ করার চেষ্টা করো না। আমি তোমাকে কনফিউজ করছি? হ্যাঁ করছো। তুমি আমার সামনে এলেই আমি কনফিউজ হয়ে যাই। প্লিজ ভাইয়া, প্লিজ আমাকে আমার মতো থাকতে দাও। কথা দাঁড়াও, তুমি কি আমার ভালোবাসাকে আমার দুর্বলতা মনে করছো? কথা ভালো, কিন্তু আমি আমার অন্যান্য ভাই বোনদেরকেও বাসি এবং তাদেরকে উপেক্ষা করে আজ আমি তোমাকে নিতে এসেছি। কিন্তু আশিক আমাকে আগে ওয়ার্ন করেছিল, বলেছিল আমার অধিক ভালোবাসা একটা সময় সর্বনাশের কারণ হয়ে দাঁড়াবে। আমি সেদিন আশিককে চ্যালেঞ্জ করেছিলাম, কিন্তু আজকে তুমি আশিকের কথাকে সত্য বলে প্রমাণ করলে। ওকে ওকে, তাহলে আমাকে এখন আশিক আতিকের কথাই মেনে নিতে হচ্ছে। ওরা তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চায় না। কথা কিন্তু আমি ভেবেছিলাম তোমাকে ফিরিয়ে নিয়ে এখন আর এসব কথা বলে কি না। তোমার যা ডিসিশন দেয়ার তুমি তো সেটা দিয়েই দিয়েছো। ভালোই হলো আমার জন্য। এখন আর আমার সবাইকে গিয়ে ম্যানেজ করতে হবে। দরজাটা যখন তুমি বন্ধ করে দিলে তখন আমার তো আর কোনো কনফিউশন রইল না। আমার চেষ্টা তো আমি শেষ পর্যন্ত করলাম। এখন তোমার যদি পছন্দ না হয় তাহলে আর কি করার। চলি। একটা কথা, থাক, এসব বলে আর কোনো লাভ নেই। তোমরা কেউ বুঝবে না যে কি চলছে আমার ভিতরে। কোথায় এনে দাঁড় করিয়েছি আমি আমার নিজেকে। বাবা, বল মা। এত চেষ্টা করছো, যদি অপারেশনটা সাকসেসফুল না হয়? ছি, এসব কথা বলে না। সব ঠিক হয়ে যাবে, তুই আবার নতুন করে দেখতে পাবি। এ কথা ভেবে আমার যে কি আনন্দ হচ্ছে তোকে আমি বলে বোঝাতে পারবো না মা। কিন্তু আমার কেন জানি অন্যরকম ভাবনা হচ্ছে। সেটা কিরকম? আমার মনে হচ্ছে আমার এই দেখতে পাওয়াটা আবার নতুন কোনো একটা বড় সমস্যার জন্ম দেবে। কিরকম? সেটা আমি তোমাকে কেমন করে বলবো বাবা? আমি নিজে তো বুঝতে পারছি আমার ভাবনাটা একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। কিরে, কথা বলছিস না কেন? সে তো এখনো এলো না বাবা। হয়তো ব্যস্ত আছে তাই। সে না আসা পর্যন্ত তো আমি অপারেশন টেবিলে যাব না বাবা। এটা কেমন কথা? তার দিকটাও তো বিবেচনা করতে হবে।
তার তো অনেক জরুরি কাজ থাকতে পারে। আজকে আমার চাইতে বেশি জরুরি কাজ তার আর থাকতে পারে না। আমি কিন্তু তোমাকে সত্যি বলছি বাবা, সে না এলে আমি অপারেশন করাবো না। এত জিদ করতে নেই রে মা। আমার এই জেদের জন্যই তো আমি অপারেশন করাতে চাই না বাবা। আই এম সরি, আমি বোধহয় একটু দেরি করে ফেলেছি। না, এখনো কিছুটা সময় বাকি আছে। কি স্নেহা, ভয় করছে? না বাবা, বল মা। তুমি একটু বাইরে যাবে, ওর সাথে আমার একটু কথা আছে। আমি জানি না রেজাল্ট কি হবে। যদি পজিটিভ হয় তাহলে আমি প্রথমে তোমাকে দেখতে চাই। কথা বলছো না যে? কি বলবো? আমার চাওয়াটা আমি পাবো কিনা। এটা আমার আর বলার কি আছে? তুমি বলেছো, সেটাই যথেষ্ট। মনে থাকবে তো? থাকবে। এখন বাবাকে একটু ডেকে দেবে? দেখছি। রং রং রং, রঙে রং, কত রং, কত রং। কথা কি হয়েছে তোমার? মন খারাপ করে বসে আছো কেন? আর দরজাটা ওভাবে খোলা কেন? কেউ এসেছিল নাকি? কি হয়েছে কিছু বলবে তো? কথা কি হলো কিছু বলো।